আরে ধাক্কা দিয়ে কেন পালাচ্ছ? বক্সের দাদা, তোমার জামা কাপড় প্র্যাকটিস করতে গিয়ে নোংরা হয়ে গেছে, তুমি ওখান থেকে শীঘ্রই পালাও, না হলে ওই ওয়াশিং মেশিন তোমাকে ধরে ধুয়ে ফেলবে। ও আসছে, পালাও। আরে ফুরফুরি নগরে কার এত সাহস আছে যে আমাকে ধুয়ে ফেলবে? আসতে দাও ওকে, যাই হোক না কেন দেখে নেব। নোংরা কাপড়, নোংরা কাপড়। আরে বাবা, মোটু পাতলু, আমি তোমাদের ছাড়বো না। আরে বক্সার দাদা, তুমি কি এখন তো এই ওয়াশিং মেশিনই আমাদের সবাইকে ছাড়বে না? বাঁচা রে! চিংগাম স্যার, শীঘ্রই আসুন, একটা ওয়াশিং মেশিন আমাদের সবাইকে ধুয়ে দিচ্ছে। ওই পিয়ার, ওই চিংগাম হিয়ারা, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি 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 এক্ষুনি। নোংরা কাপড়, নোংরা কাপড়, নোংরা কাপড়, নোংরা কাপড়। আরে আমি পরিষ্কার হতে চাই না ভাই। আরে সারো আমারে, সারো। আরে সারো আমারে, সারো। মোটু পাতলু, আরে এটা কি হইলো ভাই? এই প্রশ্ন ডক্টর ঝটকাকে গিয়ে জিজ্ঞাসা করো, সেই এটা বানিয়েছে। মোটু পাতলু, এখানে কি চলছে এটা? নোংরা কাপড়, নোংরা কাপড়। এই ওয়াশিং মেশিন তোমাকে ধোয়া পরিষ্কার কাপড় দিবে। স্টপ, স্টপ উইথ দ্য নেম অফ ল। চিংগামের কাপড় থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। থেমে যাও আমারে। এটা কি হয়ে গেল? আমি তো ট্রাফিক পুলিশের মতো দেখতে লাগছে। বাবলগাম স্যার যদি দেখে ফেলে তাহলে আমার চাকরি চলে যাবে। পাতলু, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া, ডক্টর ঝটকাকে ফোন করছি। ডক্টর ঝটকা, ওয়াশিং মেশিন সবাইকে ধুয়ে ফেলেছে। আরে পাতলু আমার ভাই, আমার বন্ধু, সরি ভাই সরি, কিন্তু যতক্ষণ ওয়াশিং মেশিনের ব্যাটারি চার্জ আছে না ততক্ষণ বন্ধ হবে না। ও হ্যাঁ, একবার যদি ব্যাটারি ডিসচার্জ হয়ে যায় তাহলে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে ভাই। হ্যাঁ পাক্কা। কিন্তু জানি না ততক্ষণ শহরে আর কি কি ধুয়ে ফেলবে।